من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل شغل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া গুজার করছি আজকের এই দিনের বেলা মাহফিলে আসতে পেরে বসতে পেরে সকলে খুশি না বেজার ওই রবের প্রতি প্রশংসিত হয়ে বলছি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতুল আলামিন বিশ্বনাথা বিশ্বনবী বিশ্ব রাজনৈতিকবিদ নির্যাতিত নিপীড়িত মাজলুম নেতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة الله أكبر الله رب العالمين إنا كنا دبل نسوي لا الله استر من تمرا أنفسهم من الجبن وأموالهم من المال بأن لهم الجنة الله رب العالمين জানার মানের বিনিময় আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ জান আল্লাহ কি নিয়ে নেবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানটা কিনে নেবেন আমরা হলাম বেসাইয়া আর আল্লাহ হলো আমাদের নওয়াইয়া জোরে কোন সুবহানাল্লাহ আমরা হলাম বেসাইয়া আল্লাহ নিজেই কিনে নেবেন বিয়ানার জান্নাত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে জানো দিবার চাই না মরণ দিবার চাই না আমরা মরিবার চাই না কথা বলেন ঠিক কিনা মুসলমান মরতে চায় জোরে বলেন চায় চায় দাম করতে চায় না সম্পদ খাবে না জীবনও দিবে না আবার দামও মালও বিক্রি করবে না কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য সুন্দর করে আমাদেরকে বোঝাতে শোনো এই কোরআন যদি মানতে পারো এই কোরআন যদি অনুসরণ করো অনুকরণ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআন পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ
শান্তির ঠিকানা যদি মেনে নাও না মনে প্রাণে সমাধান, ঠিক কিনা? ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আমরা কোরআনে চোখ রাখবো, ঠিক কিনা বলি? সুখবর তোমাদের তো এই কোরআন যদি মানতে পারো, এই কোরআন যদি বুঝতে পারো, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারো, তাহলে কোরআনটা পবিত্র, তুমি মানুষটাও হবে পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন মানতে যে বিশ্ব নবী হয়েছেন, এই কোরআন বুঝতে দিয়ে প্রিয় নবী শ্রেষ্ঠ নবী হয়েছেন, এই কোরআনটা মানবার চাইয়া সবার সেরা হয়েছেন। কথা বলেন আমাদের হওয়া দরকার আছে না নেই? আর জোরে বলেন, কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? কোরআনের আইন চাই কি চাই না? তোমরা বাংলার জমিন ছেড়ে দিয়ে বাইরে চলে যাও, কোন নাস্তিকের জন্য আমরা বাংলার জমিন ছেড়ে দিতে পারি না। তার কারণে যে জমিন শাহজালাল, শাহপুরান, শাহ আল্লামা সাইদির জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আমরা কোন নাস্তিকের জন্য ছেড়ে দেব না, কোন কাফের মুশরিকের জন্য বাংলার জমিন ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? পরদরের জীবন দেব, শাহাদাত বরণ করব, পরদরের স্ত্রী বিধবা হবে, পরদরের মায়ের কোল খালি হবে, পরদর হলে আমরা শহীদ হয়ে যাব। আমাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআন প্রচার হবে, কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? কাকদের ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আল্লাহ বিয়ান্না লাহুমুল জান্নাত, এর বিনিময়ে দিবে জান্নাত। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে এই জাতিকে বুঝালেন, প্রাণ প্রিয় জাতি, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানার কারণ হলো তোমরা যে কোরআন মানতে পারো, এই কোরআন যদি বুঝতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাতির মধ্যে নিকৃষ্ট জাতি বানাবো না, তোমাকে শ্রেষ্ঠ জাতির কাতারে রেখে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু ফেরেশতা এসে আল্লাহ রব্বুল আলামিন কাছে জিজ্ঞেস করে, রব্বুল আলামিন এই মানুষ সর্বশ্রেষ্ঠ কেমনে হওয়া বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এই জন্য বানাইছেন যে ফেরেশতা তোমার চাইতো শ্রেষ্ঠ হবে, তার কারণ চারটা ফেরেশতা ব্যতীত ছাড়া বাকি ফেরেশতা গণের চাইতে মানুষ সবার শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষ যদি কোরআন না মানে, এই মানুষ ইসলাম কেন মানে, এরা সবার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? তাহলে শ্রেষ্ঠ হবেন না নিকৃষ্ট হবেন? জোরে বলেন শ্রেষ্ঠ হওয়া দরকার আছে না নাই? এই জন্য শ্রেষ্ঠ হতে চাই, কারাগার হতে চাই, আল্লাহকে হাত ধরে দেখান। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত দামান, আল্লাহ হাতগুলো কবুল করো। জোরে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আরে মোদের দেশের শাসক যদি আবু বকর হতো, আহমদের দেশের শাসক যদি আবু বকর হতো, হতো যদি ওমরের মতো, হতো যদি আবু বকরের মতো, আরে পরজাগনের দুঃখে তাদের থাকতো না রে গো। দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ধূপ, দেশের ভিতর পরে যেত শান্তি সুখের ধূপ। জনগণের খোঁজ খবর নিত রাজ্য পরে, জনগণের খোঁজ খবর নিত রাজ্য পরে। খোঁজে খোঁজে খবর নিত কে আসো অনাহারে, ঝুমকার দিয়া গল্লা ইলাহা। আগে আগে আসলে লা ইলাহা সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে কিছু সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন কিছু আমল শিক্ষা দিবেন, এমন কিছু শিক্ষা দেন যে গরিব মানুষ যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, দান খয়রাত করতে পারে না। নবী গো এমন একটা আমল শিক্ষা দিবে যে আমলটা করলে পরে ধনীদের সমান সমান সব পাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ধনীরা যাকাত দিতে পারে, ধনীরা হজ করতে পারে, ধনীরা দান খয়রাত করতে পারে, আমরা তো গরিব মানুষ পাই না। ইয়া রাসূলুল্লাহ এই আমলটা আমাদের শিক্ষা দিবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে তোমরা শোনো, সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবারটা 34 বার যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ওরা দান করিয়া যাকাত দিয়া হজ করে যে সবটা পাবে, ভাই গো এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই সওয়াব দান করে দিয়ে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এবার বলেন তো ধনী আর গরিব এক কাতারে নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলেন। ধনী আর গরিব এক কাতারে নামাজ পড়তেছে। ভাই যে এবার আল্লাহর নবী যে শিক্ষাটা দিলেন ওরা আমল করা শুরু করে দিয়েছে। এই যে ধনীরা আছে এরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ওরা মনে মনে কি করতেছে জানি না, আমাদেরকে একটু শিক্ষা দেন, আমরাও জানতে চাই কি আমলকে শিক্ষা দিয়েছেন। ওরা ওই আমলটা নবীজি বললেন তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। ওরা আমল শুরু করে দিয়ে দিল। ভাই গো এবার গরিব মানুষেরা আবার জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার ধনীরা আরেক ধাপ আমাদের কেটে গেল, ওরা আমাদের আবার কাটাইলো, সবের থেকে বেশি হয়ে গেল, আমলটা শিক্ষা দিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা এবার কি করব? আল্লাহর নবী বলে না না, মন খারাপ করিও না, তার কারণ 500 বছর আগে আল্লাহ গরিবদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধনীদের চাইতে কত বছর আগে যাবে? জোরে বলেন। 500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এমনি এমনি দিবেন না ভাইজো। এই জন্য কোরআন যারা মানবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লাহর পক্ষে যারা থাকবে, যারা বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায়, কায়েম দেখতে চায়, সকল মানুষের নামাজ পড়ুক, তোমরা চান কি চান না? জোরে বলেন। সকল মানুষ যারা বন্ধ করুক চান কি চান না? ঘুষ বন্ধ হোক চান কি চান না? যারা বন্ধ হোক চান কি চান না? ধর্ষণ বন্ধ হোক চান কি চান না? যদি চান আগামীতে ইসলামী দল ক্ষমতায় আনতে হবে, তাছাড়া বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক কিনা? আগামী দল একমাত্র শুধুমাত্র এই বাংলার জমিটা পবিত্র করতে পারে, যার ভিতরে নামাজ আছে, তারাই রাষ্ট্র ইসলাম কায়েম করতে পারে, তার ধর্মাগিরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সামনে আমরা দেখতে চাই কোরআন কারা, ইসলাম কারা, কারা কোরআন আইন পাস করতে চায় তাদেরকে আমরা দেখতে চাই। তার কারণ নেতা নিয়ে আল্লাহ পাক ধরবে নিয়ে দেবো কুল্লু উনাসিম বিইমামিহিম। আল্লাহ কয় তোর নেতা ধরে আয়, তোর নেতা যাবে জাহান্নাম, তুইও যাবো জাহান্নাম। তার কারণ নেতা যদি কুকর্ম কাজ করে, এই নেতা অনুসরণ যারা করবে জাহান্নাম তারা দ্বারা যাবে। নেতা যদি পূর্ণ কাজ করে, ভালো কাজ করে, নামাঞ্চল হয়, সৎ যদি হয়, আল্লাহ কয় নেতা ভালো কাজ যত পৃথিবীতে করবে আর সমান সমান সব বান্দা তোকেও দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আরো আসতে বলেন। আপনার নেতা নামাজি নিব না বেনামাজিকে নিব?
জোরে বলেন নামাজি দরকার আছে না নাই? নামাজি ঘুষ খায়, নামাজি কি সুদ খায়, নামাজি কি দুর্নীতি করে, নামাজি জানা করতে পারে, নামাজি কি ব্যভিচার করতে পারে, নামাজি যারা কি ঘুষের টাকা নেন হয় নাকি? জোরে বলেন। এই জন্য আমরা নামাজি নেতা দেখতে চাই। কারা কারা সামনে নাও নামাজি নেতা দেখতে চান? আল্লাহকে দুইটা হাত তুলে আল্লাহকে ডাকাও, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। হাত দেওয়ান। আমরা সবাই কোরআনের পক্ষের দলের লোক হই কি হই না? না, আমরা কোরআনের বিপক্ষে। কোরআনের বিপক্ষে যদি কথা বলে নিজের ভাই, কোরআনের বিপক্ষে কথা যদি নিজের বাবাও বলে, তারপরও সাথ দেব না। কথা বলে ঠিক কিনা? তার কারণ ভয় আমরা পাই না। জীবন নিতে চেয়েছে কি? আল্লাহ। জীবন নিবেন কে? আর এরা গান গায়, জীবন আল্লাহ কয় এই জীবন তোক মুই দিছু, তুই আমার দে, আর তুই কোন বন্দুক দেবে? হে জীবন তোমাকে দিলাম রে বন্ধু, তুমি শুধু আমার পাশে থাইকো। আল্লাহ কয় তোক থিয়া পালাইবে, ওই বন্দুক ধরিস না। বন্দুক যদি ধরতে হয় তোমার রবকে ধরো, তোমার রব কোনোদিন তোমাকে ভুলে যাবে না। জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? আর গান গেছে, ধরো বন্ধু আমার কেহ নাই, ও বন্ধু রে ধরো বন্ধু আমার কেহ নাই। আল্লাহ কয় তোর বাপ থাকতে, ওর মা থাকতে, নবী থাকতে, সাহাবী থাকতে, রাসূল থাকতে, ভাই বোন থাকতে, আল্লাহ কয় আমি নিজে আছি। এত গুণা থাকতে তাই বলে ধরো বন্ধু আমার কেহ নাই। আল্লাহ কয় বান্দা ঘোষণা করে দে, এই সমস্ত নারী আর পুরুষের আমার জান্নাত নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমাকে চাই, রাসূল তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আল্লাহ তোমার কোরআন মালে সবাই, রাসূল তোমার হাদিস মালে সবাই। আহাই দুনিয়ায় কি যে শান্তি যে পাই, আল্লাহ তোমাকে চাই, রাসূল তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই, আর কিছু জীবনে পাইবা না পাই। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদের সংবিধান। এই সংবিধান কোরআন পার্লামেন্টে দেওয়ার দরকার আছে না নাই? আর আসতে বলবেন আছে না নাই? আমরা পার্লামেন্টে পৌঁছে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? ছাত্র যেভাবে জেগেছে, এই কি আজকামিতে ইসলামের বিজয় বিপ্লবী ঘটবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ এটা আমরা দেখতে পেরেছি, 16টা বিশ্ববিদ্যালয় শিবিরের ভাইস চ্যান্সেলর হয়েছে। ধরে করে আল্লাহু আকবার। মুসলমান বন্ধু আমার ভাইরা আমার, ওসমান হাদিকে যারা মানল, শহীদ আল্লামা সাইদিকে যারা মেরেছে, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। এরা কাফের, ইহুদি দাসের বাচ্চা। কথা বলে ঠিক কিনা? কোনটায় আবু জাহল উত্তরসূরি? কথা বলে ঠিক কিনা? কোনটায় ফেরাউনের জাদুরা? তার কারণ কোরআনের পাখি বেঁচে দেখতে দেয় নাই, ওসমান হাদিকে বেঁচে দেখতে দেয় নাই। কোরআনের কথা তারাই বলে, তাই জঙ্গি, তাই সন্ত্রাসী, এই রকম বলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের ভয় পাই না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করবেন কারে? জোরে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এমন একটা কিতাব দিয়েছে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনের জন্য দিলেন এই কোরআন। অনেকের সহ্য হয় না। বাজান আমার ভাইরা আমার, ভালো করে খেয়াল করে শুনবেন। শামসুল কালাম দিনের
কথা বললে গায়ে গায়ে আগুন লেগে যায়, চুলকানি হয়। আমার বলছে হুজুর আপনি তো বাড়ি করে হুজুর, আপনি কোনোদিন রাজনীতি করবেন না। ভাই গো, কোরআন যদি রাজনীতি থাকে আমি কেন কব না? কোরআনের দলের কথা থাকলে আমি কেন কব না? কোরআন নেতার কথা থাকলে আমি কেন কব না? কোরআনের রাষ্ট্রের কথা থাকলে আমি কেন কব না? কোরআনের ঘুষের কথা, সুদের কথা, মদের কথা, চুল কাটার কথা, দাড়ি রাখার কথা, কোরআনে যুব্ব পড়ার কথা, হালাল হারামের কথা, নাপাকের কথা, স্ত্রীর কথা, মেয়ে ছেলের কথা, সব কথাই আছে কোরআনের মধ্যে। একটা জিনিস নাই, সেটা রাষ্ট্র কিভাবে চলবে এটাই বুঝি নাই। এই সন্তানের মাথা খারাপ হয়েছে, এরা নিজের ইচ্ছায় রাষ্ট্র চালাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? ওরা তো আমার নিজের ইচ্ছায় রাষ্ট্র চালাবো, আর বেকুবের দল কোরআনের রাষ্ট্র কিভাবে চালাবে? আল্লাহ পাক বলে তাকে আমি ক্ষমতায় বসাবো, সর্বপ্রথম কাজ হলো তার নামাজকে কায়েম করা। ধরে কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি কায়েম থাকে, আজকে বলছি ভাইয়েরা বাবারা আসুন নামাজ পড়ুন, আসুন আসুন আসুন। আজীবন এইরকম দোয়াত দিয়া ইসলামকে প্রতিষ্ঠিত করা যাবে না। সুতরাং তাকে আইন পাশ হবে সংসদে, নামাজ বাধ্যতামূলক করতেই হবে। একটা আল্লাহর কসম, আল্লাহর সঙ্গে সঙ্গে ঘরে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের আযান হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, তার কারণে আইন পাশ হয়েছে। ফখরুদ্দিন বলছিল বাসা বাড়িগুলো ভেঙে ফেলাও, বাজার চলবে না, বাজারগুলো এক থেকে লাগালে ভাঙতে পারবেন ঠিক কিনা? এবার ফখরুদ্দিন ঘোষণা দিয়ে দিল সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে আযান, মাগরিবের পর থেকে দোকানপাট খোলা নাই, বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এবার ফখরুদ্দিন একটা আইন পাস করলো। ফখরুদ্দিন দুর্নীতি করিয়া বিদায় নিয়ে চলে গেল। এবার তত্ত্বাবধায়ক সরকার একটা আসলো। শেখ হাসিনার আমলে দেখছিলেন আপনারা, এই যে একটা করোনা ভাইরাস এসেছিল, ওই করোনা ভাইরাস আসার একদিন এক সেকেন্ড একটা আইন সংসদে পাস করে দিয়েছে যে মসজিদে অনেক লোক নামাজ পড়তে পারবে না, ৩ জন নামাজ পড়তে পারবেন। তাও যদি নামাজটা পড়েন তার ভাগ ভাগে পড়েন। আমার ভাইরা, আমরা দেখতেছিলাম মানুষ হাত করে ভাগ করে নামাজ দাঁড়াইছিল, নামাজ পড়েছিল। আমার ভাইরা, আইনটা খালি কথা বলছে, আইনটা পাস হইতে বাস্তবায়ন করতে 1 ঘন্টা লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? লাগছে কি? বিশ্ব নবীর খেদমত করেছিলেন 3 জন সাহাবী। জোরে বলেন কয়জন? জোরে বলেন, জোরে বলেন কয়জন? 3 জন সাহাবী বিশ্ব নবীর খেদমত করলো। আমার ভাইরা, একজন হারিস রাদিয়াল্লাহু, একজন আনিস রাদিয়াল্লাহু, আর কারকারা রাদিয়াল্লাহু, 3 জন সাহাবী বিশ্ব নবীর খেদমত করেছিল। ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে একদিন কারকারাকে বলেন, কারকারা শোনো, গনিমাল থেকে, মাল থেকে এই যে সম্পদ এসে, কম্বল কিছু এসেছে, এই মালগুলা বিতরণ করে দিও, কম্বলগুলো বিতরণ করো। ভাইরা, এই কম্বলগুলো বিতরণ করে দিবে না দিয়ে একটা কম্বল নিজে রেখেছিল, বাকিরা বিতরণ করে দিয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছে এই সাহাবী বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার কারণে, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়বে, বিশ্ব নবীকে খেদমত করার পরেও এই সাহাবী জান্নাত যেতে পারবে না। তার কারণে একটা কম্বল চুরি করেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে বিশ্ব নবীর খেদমত করার পরও, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ার পরও তারপরে জান্নাত পাইল না। কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, ওদের দ্বারাই জাহান্নাম উৎপাদন হবে। কথা বলেন ঠিক কিনা? হইবে কি হইবে না? একটা কম্বল চুরি করতে তাই তো জাহান্নামের ঘোষণা হয়। তাহলে আপনি কোটি কোটি টাকা পাচার করলেন, শেষ করলেন, আপনার দ্বারাই জাহান্নাম উৎপাদন হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে ভয় করবেন কারে? জোরে বলেন কারে? দুনিয়ার কোন নেতাকে আমরা ভয় করি চলি না। নেতা একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমার ভাইরা, নেতা মানতে হবে একজন যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, অহংকারী নাই। আমার ভাইয়েরা, এই যে বাগানটা সাজিয়েছে দেখতে পেরেছেন, এটা কোরআনের জান্নাতের বাগান। জোরে আল্লাহু আকবার। এই বাগানটা দেখতে পেরেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এইরকম আলোচনা করতেছেন।
ওইদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী যে আলোচনা করতেছেন, একটা মেঘ এসে ওই জায়গায় অঝড় বৃষ্টি হয়ে গেল, খুব একটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী আলোচনা শেষ করলেন না, আল্লাহর নবী ইচ্ছামতো আলোচনা করিয়া তারপরে শেষ করে ঘরের দিকে রওনা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন আর ওই জায়গায় অসংখ্য বৃষ্টি হয়ে গেল, আপনি তো ভিজলেন না, মাথাও ভিজলো না, আপনার পোশাক ভিজে নাই, জুব্বা ভিজে নাই, আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা, এইটা বৃষ্টির পানি নয়, এটা হলো রহমতের পানি। তুমি বৃষ্টি দেখেছো তোমার চোখ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কোরআনের কথা যেই জায়গা হয় ওই জায়গা আল্লাহ রহমত বৃষ্টি টোপার মতো পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাইদেরকে বলো, ভাইরা আশপাশ ঘোরাফেরা করতেছেন, আশপাশ ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে বসে যান, জান্নাতের বাগানে বসেন, যতক্ষণ থাকবেন রহমতের বৃষ্টি টোপার মতো আল্লাহ পাক রহমত বর্ষিত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে নারীদের ব্যাপারে আমার কিছু কথা আছে, যেহেতু আমার আরো ছিল মহিলা ভান্ডার বক্তা, নারীদের বিষয় নিয়ে কচি কথা না করলে হইবে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ ওরা ছিল দেশের সরকার, ওদের এখন বিপক্ষে কথা বলা দরকার। ওরা ছিল দেশের গুরু, শয়তানের নানি সুর, কথা বলেন ঠিক কিনা? ওরা ছিল গুরু, ওদের পক্ষে আবার এবার বিপক্ষে কথা বলা শুরু, কথা বলেন ঠিক কিনা? যদি সত্য কথা কই পৃথিবীর প্রতি যাইবে মই, কথা বলেন, কথা বলেন। আর ওদের নাম হচ্ছে খাদ্যমন্ত্রী, যদি বেশি বাড়াবাড়ি পুরুলিয়া করে তাই ওরা আস্তে করে ভাষণটা বন্ধ করে দেয়, কথা বলে ঠিক কিনা? এরকম হয় কি হয় না? তা ওদের ব্যাপারে কিছু কথা মারা থাকবে, কথা বলে ঠিক কিনা? তার এলাকার মা বোনদেরকে না শুনে দেওয়ার নয়, কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আমি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, শুনুন, বিশ্বনবী, সবার সেরা বিশ্বনবী 3টি বছর কারাগারে ছিল। এটা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন যদি বলি, ভাইরা বিশ্বনবী কোন কেন 3 দিন কারা, 3টা মাস কেন কারাগারে ছিল? আমার ভাইরা এটা দুশ্মনীকাই করলো। আল্লাহর নবী এত সুন্দর মানুষটারও জেলে পেটে দিয়েছিল। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এখন জেলে পেটে দিয়েছে, 8টি বছর জেলে খাটলো। আমার ভাইরা ইউসুফ নবী 10টা বছর জেলে ছিল, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা কোরআনের কথা বলবে, যারা ইসলামের কথা বলবে, তাদের জন্য জেলখানা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জালেমদেরকে আমি ক্ষমতায় বসাবো, মুমিনদেরকেও পরীক্ষা নিরীক্ষা করবো। অসংখ্য মানুষ থাকবে, অসংখ্য মানুষ থাকবে, এই মানুষ দল থাকবে ইসলামিক দল, কোন নির্দিষ্ট দলকে না ধরিয়া একটা দলকে টার্গেট করিয়া ইসলামী দলকে তারা নিষ্পেষিত করে দেওয়ার শেষ পরিচালনা করবে, পরিকল্পনা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওই জাতির মধ্যে বুঝে নিবা তোমরা এটাই সঠিক দল যার উপর নির্যাতন বেশি চালায়, কথা বলেন ঠিক কিনা? এই দল নির্যাতন আমরা ভয় পাই না, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর দাসত্ব করতে চাই, কোন নেতাকে আমরা ভয় করি চলি না, কথা বলেন ঠিক কিনা? ধরা খাইল রে, ধরা খাইল রে, বাংলাদেশের মন্ত্রী এমপি দুর্নীতি মামলায় হইছে রে, ঠিক কি রে? ধরা খাইল রে, ধরা খাইল রে, বাংলাদেশের মন্ত্রী এমপি দুর্নীতি মামলায় হইছে রে। মিথ্যা এগুলো মামলা দিয়া সাইদির জেল ভরিয়া কত শাস্তি দিচ্ছে কারাগারে, হায়রে কত শাস্তি দিচ্ছে জেলেতে, ধরা খাইছে রে, ধরা খাইছে রে, বাংলাদেশের মন্ত্রী বাম্পার ধরা খাইছে রে, ঠিক কিনা? লাখো লাখো টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, খোলার পাথর যে
আছে শুইয়া রে ধরা খাইছে রে ধরা বহিছে রে বাংলাদেশের আইনমন্ত্রী বাম্পার ধরা বইছে রে কোটি কোটি টাকা ঘুষনিয়া কোটি কোটি টাকা ঘুষনিয়া কোরআনের ময়না পাখি বিদায় দিছে রে ধরা বহিছে রে ধরা খাইছে রে বাংলাদেশের এক মন্ত্রী বাম্পার ধরা বইছে রে কথা বলে এটা কি বানানো কথা এগুলা কি বানানো কথা এই জালেমদের যারা দোষর ওদের পক্ষে তারা কোর্টে জাহান্নাম যাইবে তারা তারা কথা বলে ঠিক কি না আপনি অন্যায়ের পক্ষে সাপোর্ট নিতেছেন কথা বলেন অন্যায়কারীদের কোনো ছাড় হয় না কথা বলে ঠিক কিনা বাংলার মানুষ শেখ হাসিনাকে দেশ থেকে পথে দেখতে নাই বাংলার মানুষ শেখ হাসিনাকে থেকে ক্ষমতা থেকে পথে দেখতেই ছিল কথা বলে ঠিক কিনা আল্লাহ কাছে তোমরা ধৈর্য ধারণ করো এই শয়তানটা দেশ ছাড়া করবো কথা বলে ঠিক কিনা জাহেল ভাইয়ের আমার বন্ধুগণ আমার ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো আপনি একজন বড় ওলি আপনাকে কেন জেলে বন্দী করা হলো এই জেলখানায় কষ্ট হয় নাকি বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আমার কোনো কষ্ট নাই আমার শুধু একবার কষ্ট নাই মাঝে মাঝে কষ্ট মনে হয় সেটা কোন কষ্ট আমার বৃদ্ধ মাকে আনা হয় এই মাটার সামনে আমার চাবুক দিয়ে পিটানো হয় যাতে কারণ আমার মা বলে বাবা ওরা যাই কয় তাই ধর ওরা যাই মানতে কয় তাই মানে তবে ইসলাম ধর্ম ছেড়ে দে ওদের কোথায় শামিল হয়ে যায় কোথায় করে ভাই গো এই চাবুকের মারি খায় তারপর কোরআনের কথা ছাড়ে না উনি বলছেন আমার মা বলেন বাবা তোমায় প্রয়োজন হলে শহীদ হয়ে যাবে প্রয়োজন হলে মৃত্যুবরণ করবে প্রয়োজনের মায়ের কোল খালি হবে সন্তান নীতি হবে একটুল পরিমাণ তুমি কোরআন ছাড়া বাইরে যেতে পারো না জোরে জোরে কোন আল্লাহু আকবার মুদাদ্দাল বেসানি রাহমাহুল্লাহর নাম শুনেছেন নাকি ভারতবর্ষের ওলি ছিল ভাই ছিল মুদাদ্দাল বেসানি রাহমাহুল্লাহ একজন বড় ওলি ছিল ভাই গো এত বড় ওলি জেলখানায় কেন খাটলেন ওই জায়গার বাদশা জেল খাটছে এই জন্য এমন একটা তার রাজ দরবার তৈরি করেছিল এই রাজ দরবারে মাথার মতো করে একটা ব্যবস্থা তৈরি করলো ভাই গো এ রাজ দরবার সবাইকে মানুষ যেন মাথা মতো করলো যখন ইমাম এত বড় ইমাম এত বড় আল্লাহর ওলি মুদাদ্দাল বিসারি রাহমাহুল্লাহ এত বড় ওলি কোনোদিন মাথা মতো করলো না ভাই গো উনি যখন ওই দরবার চলে যায় নিজের পাখানা আগে ঢুকাইয়া দিয়েছে জোরে জোরে কোন আল্লাহু আকবার এই অপরাধে নিজের পাখানা কেন আগে ঢুকাইলো লাথি দেখাইলো গুলি দেখাইলো এই অপমান করার কারণে ভাই গো তাকে জেলখানা বন্দী করে 8টা বছর ধুপে ধুপে মেরেছে কথা বলেন ঠিক কিনা ইমাম আবু হানিফাকে এমন করে মারলো ইমাম আবু হানিফা জামনে গেছে মুদাদ্দাল বেসানি রাহমাহুল্লাহ ওই কারাগারে ভারতের কারাগারে ছিল ভাই গো এবার সংক্ষিপ্ত আকারে বলে দেই বাজার আমার ভাইরা আমার এমনি করে নয় এ বাজার পুলিশ পাঠাইলো পুলিশের করলো দেখো দেখো তাড়াতাড়ি জলদি করে যাও 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 ওই মুদাদ্দাল বেসানি রাহমাহুল্লাহর পাগলা কুত্তা যেই ঘরে উনি আছেন ওই ঘরে একটা পাগলা কুত্তাও ডুবিয়ে দেওয়া আছে দেখো তো কামড়াইছে নাকি ওই কুত্তা তার সাথে কি আচরণটা করে যে দেখে হায় রে হায় ইমাম এত বড় আল্লাহর ওলির সামনে কুত্তা যে ঘুম পাচ্ছে কামড়া কামড়ি করে না জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর কোরআন কি না মানবে এইরকম পাগলা কুত্তা চাটা নাই এখানে পানি এইরকম করিয়া তাদেরও সাজা হবে আর জিন জাতি তার গোলামি করবে এবার সবাই তার গোলামি করবে ভাইরা আমার বন্ধুগণ আমার সামনের দিকে অগ্রসর হয়ে বাজান আমার ভাইরা আমার লম্বা কথা কি আর বড় কাবিন আশরাফ নাম শুনেছেন নাকি ভাই গো আল্লাহর নবী ডাক দেখো সাহাবীরা শোনো 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 এই যে সাহাবী কাবিন আশরাফ এটা একটা ইসলামের চূড়ান্ত দুশমন চলে বলেন খুশি না বেজার
আর আসতে বলবেন খুশি নেবে যা আমরা খুব খুশি ইনশাআল্লাহ। এই সমস্ত মানুষ, এইরকম মানুষগুলো সংসদে যাক আমরা চাই কি চাই না? জলে বলেন চাই কি চাই না? আমরা চাই বাংলাদেশ দখলে আসুক আলেম ওলামার হাতে। আমরা চাই ঘুষ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, সুদ মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, জঙ্গি মুক্ত বাংলাদেশ চাই। আল্লাহকে হাত ধরে দেন মুসলমান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কথা না পারে প্রধান মুফাসসিরকে আমাদের সময় দেওয়া দরকার, ঠিক কি? উনি আসছেন দূর থেকে, সময় দেওয়া। তুমি তো কনফার্ম হইলে না পরে বাইরে যারা ঘুরেফিরে করতেছেন, মেহেরবানি করে আপনারা স্টেজ চলে আসুন। আমার মাহফিল অসংখ্য জায়গা আছে এখানে, প্যান্ডেল মিস। আপনারা চলে আসুন এখানে। আমার আলোচনা শেষ করেছে মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর আমি শোনো